বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। সংস্কারকে নিয়ে জাতির সামনে মোলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল। এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে। আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন। বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে। এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল। বলেছিল ভাগ বটরা করে অমুক অমুক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে। তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আমার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মাঠে হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ। সবাইকে আসসালাম। রাজপথে থাকবেন, রাজপথ ছাড়বেন না। রাজপথে মুক্তির সমাধান, রাজপথে আজাদির সমাধান, রাজপথে বাংলাদেশের সমাধান, রাজপথে হলো সার্বভৌমত্বের সমাধান, রাজপথ হলো ইসলামকে সার্বভৌমত্ব রক্ষার সমাধান। এই সমাধান আমাদেরকে ইমানি দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম। সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেঈমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে।
কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয় তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রাখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশে আমরা জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার, যে গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায়ও আমাদেরকে বিচারের দাবিতে আজও রাজপথে হাজির হতে হচ্ছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছরে অসংখ্য গুম, খুন, গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে। তার ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের মুখে পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি ক্রাইমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই 2 শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদি হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ
বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার করা না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদির ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ঠ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন, তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে। এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে, আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়।
এই 21 তারিখ একমাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালুকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকবো না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্যে। অন্যায়ের সাথে কোনো আপত নয়, নতুন পুরাতন কোনো ফেসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নূতন ঘৃণিত, কোনো ফেসিবাদ মানব না ইনশাআল্লাহ।